কৈলাসে বিজয়া দশমীর উদযাপন। কৈলাস পর্বত শান্তির আবাসস্থল হলেও কিন্তু সেই দিন সেই শান্তিতে একটু চিন্তা ছিল, কারণ দেবী পার্বতী নবরাত্রির উৎসবের জন্য ভক্তদের পূজা গ্রহণ করতে পৃথিবীতে গিয়েছিলেন। তিনি চলে যাওয়ার সাথে সাথেই ভগবান শিব কিন্তু গভীর ধ্যানেতে আচ্ছন্ন হয়ে পড়েন। কেবল তার পুত্র বিনায়ক আর কার্তিক কৈলাসে উপস্থিত ছিলেন। তারা দুই ভাই খেলাধুলা করার পরেই শীঘ্রই বিরক্ত হয়ে একটা বটগাছের তলায় বসে পড়ে। দাদা, তুমি কি দেখেছো কৈলাস কতটা শান্ত হয়ে গেছে? বাবা ধ্যানে মগ্ন, মা নেই, আমি বিরক্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ ভাই, আমারও তাই মনে হয়। আমিও এখন এটাই নিয়ে ভাবছি। মায়ের হাতের খাবার ছাড়া এই কৈলাসে কোনো খাবারই ভালো লাগে না। মা ছাড়া তো মোদকও একটু অদ্ভুত মনে হচ্ছে। কিছুই ভালো লাগছে না, তাই না রে ভাই? আমার যুদ্ধের গল্প বলার মতো কেউ নেই। আমার মা যদি পাশে থাকতেন তাহলে তিনি আমার পিঠে হাত বুলিয়ে বলতেন আমি কত সাহসী ছেলে। তুমি কি জানো দাদা, মা কবে ফিরে আসবে? আমি নিশ্চিতভাবে তো জানি না ভাই। সে নিশ্চয়ই নরাত পৃথিবীতে ছিল, তাই না? আমার মনে হয় উৎসব শেষ হওয়ার পরেই সে সম্ভবত আসবে। মা ছাড়া এই 9 দিন এক যুগের মতো কেটেছে। দাদা, আমরা কি পৃথিবীতে যাব? চলো মায়ের সাথে গিয়ে দেখা করি। আরে না, এটা অসম্ভব। মা জগতের কল্যাণ এবং ভক্তদের শক্তি দেওয়ার জন্য গেছেন। আমরা যদি যাই তাহলে তার ধর্ম ব্যাহত হবে। ধর্ম ব্যাহত করা কি আমাদের জন্য ঠিক হবে? আমাদের একটু ধৈর্য ধরতে হবে ভাই। তাহলে আমাদের কি করা উচিত? মায়ের সাথে কখন দেখা করব? তারা দুই ভাই যখন এইভাবে কথা বলছিল তখনই আকাশে নারায়ণ নারায়ণ ধ্বনি শোনা গেল। ঋষি নারদ মুনি তার বীণা নিয়ে কৈলাসে হাজির হলেন। নমঃ শিবায়া। জগন্মাতা ছাড়া এই কৈলাসে সবকিছুই নীরব। ওহ, আমার ছোট্ট বিনায়ক, আমার প্রিয় কার্তিক, তোমরা দুজনে মুখ ঢেকে এই গাছের নিচে বসে আছো কেন? আরে নারদ মামা, আসুন আসুন, আপনি ঠিক সময়ে এসেছেন। মা তো এখানে নেই আর বাবা ধ্যানে মগ্ন। আমরা জানি না কি করব। সব কিছুই বিরক্তিকর লাগছে, কিছুই তো ভালো লাগছে না। হ্যাঁ মামা, মা ছাড়া আমাদের জন্য খুবই কষ্টকর। আমরা এমনকি জানি না যে সে কোথায় আছে বা সে কি করছে। ও তাই কি? দেখুন, আপনাদের 3 জগৎকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। এত ছোটখাটো বিষয় নিয়ে চিন্তিত হবেন না। আপনাদের মায়ের অভাব আমি বুঝতে পারছি, কিন্তু পৃথিবীতে তার মহান কাজের কথা শুনলে আপনাদের উদ্বেগ দূর হবে এবং আপনারা গর্বিত হবেন। মামা, মায়ের চেয়ে বড় কাজ আর কি হতে পারে? অদ্ভুত কিছু আছে কি? দেখুন, আপনারা দুজনে আমার সাথে বসুন। আমি আপনাদেরকে একটা নবরাত্রির গল্প বলবো, যা আপনাদের মায়ের মহিমা প্রদর্শন করবে। এই গল্পটি শুনলে আপনাদের মায়ের প্রতি ভালোবাসা দ্বিগুণ হয়ে যাবে, আপনাদের দুশ্চিন্তাও দূর হবে। এইটা কি সত্যি মামা? বিস্তারিতভাবে বলুন, মা কি করে, আমরা শুনবো। দেখুন, আপনাদের মা পৃথিবীর কল্যাণের জন্য, অজ্ঞতার অন্ধকার দূর করার জন্য গিয়েছিলেন। সে পুরো 9 দিন ধরে। মানে পৃথিবীর মানুষরা আপনাদের মাকে 3 প্রধান শক্তির একজন হিসেবে বিবেচনা করেছিল। বোঝা গেল? 3 শক্তি? মামা, ওই 3টি শক্তি কি বলুন না। দেখুন, প্রথম 3 দিন তিনি দেবী দুর্গার রূপে শক্তি ও সাহস প্রদান করেন। পরবর্তী 3 দিন তিনি দেবী লক্ষ্মীর রূপে ধন ও সমৃদ্ধি প্রদান করেন। শেষ 3 দিন তিনি দেবী সরস্বতীর রূপে জ্ঞান ও শিক্ষা প্রদান করেন। 3 জনই আপনাদের মা। এই 9 দিন কেবল পূজা নয়, ধর্ম পুনরুদ্ধারের জন্য একটি মহান ত্যাগ করেছিলেন। কি বোঝা গেল? অসাধারণ। বলা হয় যে মা একাই শক্তি, সম্পদ এবং জ্ঞান 3টিই দেন। আপনাদের মা কি আশামাসী? তিনি হলেন পরশ শক্তি। এই 9 দিনে মা 9টি ভিন্ন রূপে আবির্ভূত হন। তাদের বলা হয় নবদুর্গা। শুনুন, সেই রূপগুলি কত মহান, নবদুর্গার মহিমাগুলো। নবরাত্রির প্রথম দিনে আপনাদের মাকে শৈলপুত্রী হিসেবে বিবেচনা করা হয়। শৈলপুত্রী এর অর্থ কি পাহাড়ের কন্যা? তার বিশেষত্ব কি মামা, বলুন না। আপনি ঠিক বলেছেন। তিনি হিমাবন্তের কন্যা, তিনি সৃষ্টির উৎস।
এই রূপ ভক্তদের স্থিতিশীলতা এবং সাহস দেয়। এটি মনকে স্থির রাখে। দ্বিতীয় দিনটা কেমন হবে? সেই দিন মা কী রূপ ধারণ করবেন? দ্বিতীয় দিনটি ব্রহ্মচারিণীর রূপ। এর অর্থ একজন তপস্বী যিনি কঠোর তপস্যা করেন, তিনি ভগবান শিবকে লাভ করার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছিলেন। তিনি অধ্যবসায় এবং দৃঢ় সংকল্পের প্রতীক। ভক্তরা তাদের লক্ষ্য অর্জনের জন্য তার পূজা করেন। অসাধারণ। মা হলেন সংকল্পের ভিত্তি। আর তৃতীয় দিনে মায়ের রূপ সম্পর্কে বলুন আমাদের। তৃতীয় দিন হল চন্দ্রঘণ্টা। তার কপালে একটি অর্ধচন্দ্রাকার ঘণ্টা থাকে। সেই ঘণ্টার শব্দ পৃথিবীর সমস্ত নেতিবাচক শক্তি দূর করে দেয়। সে সাহস এবং শান্তি দেয়। তাহলে এটা কি তোমাকে অন্ধকার শক্তির বিরুদ্ধে নির্ভীক করে তোলে? এবার চতুর্থ দিনের সম্পর্কে বলুন। চতুর্থ দিন হল কুষ্মান্ডা। তিনি তার ছোট্ট হাসি দিয়ে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। তিনিই সৃষ্টির উৎস। তিনি শক্তি এবং স্বাস্থ্য প্রদান করেন। তাহলে কি আমাদের কৈলাসও কি দেবীর হাসি থেকে এসেছে? এটা তো দারুণ ব্যাপার। পঞ্চম রূপ কি বলুন না মামা। এবার পঞ্চম দিন। আপনাদের দুজনেরই এটি সবচেয়ে প্রিয় রূপ। তাকে স্কন্দমাতা হিসেবে পূজিত করা হয়। স্কন্দমাতা এর মানে কি আমার মায়ের রূপ? উনি কি সেই দিন আমারও পূজা করবে? হ্যাঁ, তিনি আপনাদের তার কোলে বসিয়ে তার ভক্তদের উপর মাতৃ স্নেহ ও করুণা বর্ষণ করেন। তার উপাসনা করলে মুক্তি লাভ হয়। ও, তার মানে মা আমাদেরকে পৃথিবীতেও মনে রাখে। ষষ্ঠ দিনের রূপ সম্পর্কে বলুন তাড়াতাড়ি। ষষ্ঠ দিন হল কাত্যায়নী। তাকে মহিষাসুরকে ধ্বংস করার জন্য প্রস্তুত এক ভয়ঙ্কর রূপে দেখা যায়। তিনি ন্যায় বিচার, করুণা এবং বীরত্বর প্রতিনিধিত্ব করেন। ও, তার মানে শত্রু হত্যাকারী রূপ। আমার সত্যিই ভালো লেগেছে মামা। সপ্তম রূপ কি এর চেয়ে বেশি শক্তিশালী? সপ্তম দিন সবচেয়ে শক্তিশালী রূপ হল কালত্রী। তিনি অন্ধকার, অজ্ঞতা এবং বিপদ দূরকারী। যদিও তিনি দেখতে ভয়ঙ্কর, তিনি তার ভক্তদের কেবল মঙ্গল এবং সুরক্ষা প্রদান করেন। তিনি শুভঙ্করী নামেও পরিচিত। কালরাত্রি, তার উগ্র রূপের পিছনে কি এত করুণা আছে? আর অষ্টম রূপটা কি? অষ্টম তিথি হল মহাগৌরী। শিবকে লাভ করার জন্য তপস্যা করার পর তার দেহ সাদা রশ্মিতে আলোকিত হয়ে ওঠে। তিনি পবিত্রতা, শান্তি এবং পাপ দূর করার শক্তির প্রতীক। কি শান্তিপূর্ণ রূপ! শেষ নবম দিনে মা কোন রূপে আবির্ভূত হন বলুন না মামা। অবশেষে নবম দিনে সিদ্ধিধাত্রী। তিনি হলেন সমস্ত সিদ্ধ অর্থাৎ অলৌকিক শক্তি প্রদানকারী মা। যদি তার উপাসনা করা হয় তাহলে পৃথিবীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। এই রূপে আপনাদের মাকে অর্ধনারীশ্বরী হিসেবেও বিবেচনা করা হয়, যিনি আপনাদের পিতার মানে শিবের অর্ধেক। মা এই 9 দিনে সে কি পৃথিবীকে এত শক্তি দিচ্ছে? আমি কিন্তু খুব খুশি হয়েছি। মামা, আপনি তো দশমীর দিনটির কথা বললেন না। সেই দিনটাকে দশেরা উৎসব বলা হয় কেন? এটাই আসল গল্প। এই 9 দিনের পূজার পর দশম দিন হল বিজয়া দশমী বা দশেরা উৎসব। সেই দিনই আপনাদের মা মর্দিনী রূপে সেই ভয়ঙ্কর রাক্ষস মহিষাসুরকে বধ করেছিলেন এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনেছিলেন। কি বোঝা গেল? মহিষাসুর, সে কি এতই শক্তিশালী? মা কিভাবে তাকে হত্যা করলেন? হ্যাঁ, মহিষাসুরের বর ছিল যে তাকে কোনো মানুষ হত্যা করতে পারবে না। সেই কারণেই সমস্ত দেবতারা অসহায় ছিলেন। তারপর আপনাদের মা, আপনাদের পিতা, বিষ্ণু, ব্রহ্মা এবং অন্যান্য দেবতাদের শক্তির সংমিশ্রণে একটি মহান শক্তির আবির্ভাব ঘটে। বলা হয় যে দেবতাদের সমস্ত শক্তি এক মায়ের মধ্যে একত্রিত হয়েছে। কি মহান বীরত্ব! আপনি ঠিক বলেছেন। সেই রূপটি হল মহিষাসুর মর্দিনী। তিনি 9 দিন ধরে দৈত্যের সাথে প্রচণ্ড যুদ্ধ করেছিলেন। অবশেষে দশম দিনে তিনি তার দিব্য ত্রিশূল দিয়ে তাকে হত্যা করেছিলেন এবং বিজয় অর্জন করেছিলেন। সেই কারণে সেই দিনটিকে বিজয়া দশমী বলা হয়। দেবী হলেন প্রকৃতর জগৎমাতা। হ্যাঁ বিনায়ক, সেই দিন পৃথিবী থেকে অজ্ঞতার অন্ধকার দূরীভূত হয়েছিল।
এবং জ্ঞান ও ধার্মিকতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। তিনি কেবল আপনদের মা নন, বরং এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, অস্তিত্ব এবং লয় ঘটার কারণ পরমেশ্বর হ্যাঁ দেবী। মামা, এখন আমাদের দুশ্চিন্তা সম্পূর্ণরূপে দূর হয়ে গেছে। যদিও মা আমাদের ছেড়ে চলে গেছেন, তবুও তিনি বিশ্বের জন্য কত মহান কাজ করেছেন তা জেনে আমরা খুব খুশি। মামা, এই গল্পটি বলার জন্য এবং আমাদের উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। এখন যখনই আমরা মায়ের কথা ভাবি, তখনই আমরা দুর্গার এই 9টি রূপে বিশ্বকে রক্ষা করার কথা ভাবি। আমরা খুবই গর্বিত। এইদিকে নারদের গল্প এবং শিবের পুত্রদের উৎসাহ ধীরে ধীরে মহাশিবের ধ্যান ভেঙে দিল। যিনি তখনও পর্যন্ত গভীর নীরবতায় ছিলেন, ওনার চোখ খুলে গেল। ওনার মুখে শান্তি ও আনন্দ ছড়িয়ে পড়ল। শিব তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে এটা বিজয়া দশমীর সকাল। দশমীর দিন এবং জগন্নাথের আগমনের সময় ঘনিয়ে আসছে। নারদ, নারদ, আপনি আমার ছেলেদের গল্প বলে খুব ভালো কাজ করেছেন। আজ আমাদের সকলের জন্য একটা বড় উৎসব। মহাদেব, আপনার আশীর্বাদ আমার দরকার। জগতের কল্যাণ সম্পূর্ণ হয়েছেন। দেবী বিজয়ী হয়ে কৈলাসের দিকে আসছেন। দেখো ছেলেরা, আপনাদের মা যেখানেই থাকুক না কেন, তার ভালোবাসা সর্বদা কৈলাসে উপস্থিত সকলকে নিয়েই। শীঘ্রই আপনাদের মা বিজয়ের রূপে আসবেন। শঙ্খ বাজিয়ে তাকে স্বাগত জানাও। ভগবান শিবের আদেশে নন্দী এবং দেবতাগণ মিলে কৈলাসে বিজয়া দশমী উদযাপন শুরু করেছিলেন। নন্দীশ্বর যখন বিজয়া শঙ্খ বাজাচ্ছিলেন, তখন সেই শব্দ 3 লোকে প্রতিধ্বনিত হলো। মহাদেব, দেখুন দেখুন, পরশক্তি মহিষাসুর মর্দিনী রূপে কৈলাসে ফিরে আসছেন। তার তেজে সমগ্র কৈলাস আলোকিত। মহাদেব, দেখুন দেখুন। দেবী, কৈলাসে স্বাগতম। আপনার বিজয় আমাদের জন্য অনেক আনন্দ বয়ে এনেছে। 10 দিনের অপেক্ষার ফল এসেছে। স্বামী, আপনার আশীর্বাদ এবং আমার ছেলেদের সাহসের সাথে আমি পৃথিবীর কল্যাণ কিন্তু সম্পন্ন করতে পেরেছি। মা, নারদ মামা আমাদেরকে আপনার মহিমার কথা বলেছেন। আপনি কেবল আমাদের মা নয়, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তির মূর্ত প্রতীক। মা, আপনার সাহসের তুলনা নেই। মহিষাসুরকে বধ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমার প্রিয় পুত্ররা, তোমাদের দুজনকে ছাড়া এই 9 দিন আমার জন্য খুবই কঠিন ছিল, কিন্তু তোমাদের আশীর্বাদ এবং ধর্মের প্রতি তোমাদের অঙ্গীকার আমাকে শক্তি দিয়েছে। এই বিজয়া দশমী উদযাপন আমাদের পরিবারের বিজয় এবং ধর্মের বিজয়কে চিহ্নিত করে। মাতৃদেবী, আপনার দর্শন আমাদের 10,000 গুণ শক্তি যোগায়। এই উৎসব যুগ যুগ ধরে আপনার বিজয়ের গল্প আমাদের মনে করিয়ে দেবে। দেবী, এই দিনে বিশ্বের ভক্তরা অস্ত্র পূজা করেন এবং নতুন কাজ শুরু করেন। একই চেতনায় আসুন আমরা কৈলাসেও এই উৎসব উদযাপন করি। অবশ্যই স্বামী, আজ থেকে আসুন আমরা কৈলাসে প্রতিটি বিজয়া দশমী উৎসব জ্ঞান, সংকল্প এবং শক্তির এক মহা উদযাপন হিসেবে উদযাপন করি। এইভাবে কৈলাসে দেবীর পূজা, ধ্যান এবং গল্প শোনার 10 দিনের সমাপ্তি ঘটে এবং বিজয়া দশমীর দিনটি দেবী পার্বতীর আগমনের সাথে সাথে অত্যন্ত আনন্দময়। চারিদিকটা আনন্দময় এবং মহিমান্বিত হয়ে ওঠে। নারদ শিবের পুত্রদের জ্ঞান এবং সান্ত্বনা দিয়েছিলেন এবং শিব ও পার্বতীর সম্পর্কে এবং পুত্রদের সুখ কৈলাসে জাঁকজমক ফিরিয়ে আনেন। সেই দিন থেকে কৈলাসে বিজয়া দশমী উদযাপন মহা জাঁকজমকের সাথে পালিত হতে শুরু করে। একদা একটা সুন্দর গ্রামের লক্ষ্মী এবং তার স্বামী রামও বসবাস করতেন। তারা অত্যন্ত দরিদ্র ছিল। তারা দুজন স্বামী স্ত্রী নিঃসন্তান হওয়ার কারণে তাদের দুঃখের কোনো অন্ত ছিল না। রামও প্রতিদিন সকালবেলা শ্রমিকের কাজে বেরোতো আর ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরত। অন্যদিকে লক্ষ্মী বাড়ির কাজকর্ম করতেন। অন্যদিকে লক্ষ্মী মা দুর্গার প্রতি অসীম ভক্তি ছিল। লক্ষ্মী প্রতিদিন নিয়ম করে মা দুর্গার পুজো করতেন। তাদের বাড়ির দেওয়ালে ফাটও ধরে গেছিল। একদিন রাতে সারাদিন বৃষ্টি হলে তাদের বাড়ির অবস্থা বেহাল হয়ে যেত, যার কারণে বৃষ্টির রাতে তাদের ঘুম আসতো না। রামও সারাদিন পরিশ্রম করে যা টাকা উপার্জন করত, তা দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়ত। কোনোদিন তাদের কপালে খাবার জুটত তো কোনোদিন খাবার জুটত না। একদিন যখন রামু কাজ শেষে বাড়ি ফিরল, তখন তার স্ত্রী লক্ষ্মী
চোখে জল ভরা খুবই দুঃখের সাথে তার স্বামীকে বলল, কি গো, এইভাবে আর কতদিন চলবে বলো তো? তুমি তো দিনরাত কঠোর পরিশ্রম করো, কিন্তু তা দিয়েও আমাদের সংসারটা ঠিক করে চলে না। কিছু টাকাও তো আমরা জমাতে পারি না। বাড়িটার দিকে দেখো, পুরো চারিদিকটা ভেঙে গেছে, কত পুরানো বাড়ি। এইভাবেই যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের আরো অনেক কষ্ট পেতে হবে। রামু তার স্ত্রীর কষ্টের কথাটা বুঝতে পেরেছিল। রামু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। তার মুখ দেখে মনে হচ্ছিল সে নিরুপায়, সে অসহায়। দেখো লক্ষ্মী, তুমি এইভাবে কষ্ট পেও না। মা দুর্গা আমাদেরকে অবশ্যই রক্ষা করবে। তুমি দেখে নিও, আমাদের কষ্ট একদিন অবশ্যই দূর হবে। হ্যাঁ, এটা সত্যি যে মা আমাদেরকে রক্ষা করেন, কিন্তু আমাদেরও তো কিছু চেষ্টা করতে হবে। সেই জন্যে আমি ভাবছিলাম যে আমিও যদি কিছু কাজ করি, তাহলে দুজনে মিলে টাকা উপার্জন করলে তাহলে একটা নতুন বাড়ি তৈরি করতে পারবো। আর এই কষ্ট শুধু তোমার একার তো নয়, তাই ভাবছি কিছু যদি কাজ করি তাহলে আমাদের ভবিষ্যৎটা কিন্তু ভালো হবে। লক্ষ্মী যখন এই কথা বলল, তখন রামু মনে মনে চিন্তা করল লক্ষ্মী কাজ করবে। এটা একদমই তার পছন্দ হলো না। লক্ষ্মীর মুখ দেখে মনে হচ্ছিল তার খুবই আশা। তার এই দৃঢ় সংকল্প তাকে আন্তরিকভাবে জাগিয়ে তুলেছে। সেই জন্য সে বলল, আরে আচ্ছা ঠিক আছে লক্ষ্মী, তুমি যখন কাজ করতে চাইছো আমি তোমাকে বাধা দেব না, তুমি কাজ করতে পারো। কিন্তু হ্যাঁ লক্ষ্মী, তুমি এমন কিছু কাজ করো যাতে তোমার কোনো অসুবিধা না হয়। পরের দিন সকালবেলা রামু শহরেতে কাজে গেল। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে অনেক রং বেরঙের চুড়ির দোকান দেখতে পেল। যেই চুড়ির দোকানে অনেক ভিড় ছিল, সমস্ত মহিলারা চুড়ি কিনতে ব্যস্ত ছিল। রামুর তখন মাথায় একটা বুদ্ধি এলো। সে মনে মনে ভাবল যে তার গ্রামে তো একটাও চুড়ির দোকান নেই। যদি সে শহর থেকে পাইকারি দামে চুড়ি কিনে তার গ্রামে বিক্রি করতে পারে, তাহলে ভালো টাকা উপার্জন করতে পারবে। সে তখন বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলল, এই যে লক্ষ্মী, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে যে তুমি কি ব্যবসা করলে ভালো হবে। আজকে আমি শহর থেকে আসার পথে একটা পাইকারি চুড়ির দোকান দেখে এসেছি। আমাদের গ্রাম থেকে অনেকেই শহরেতে চুড়ি কিনতে যায়। সেই জন্য তুমি যদি শহর থেকে চুড়িগুলো এনে বিক্রি করো তাহলে অনেক টাকা উপার্জন করতে পারবে। লক্ষ্মী তার স্বামীর মুখ থেকে এইরকম ব্যবসার আইডিয়াটা শুনে অনেক খুশি হলো। সে তখন খুশি হয়ে তার স্বামীকে বলল, হ্যাঁ সত্যি, তাহলে তো খুব ভালো হবে। যদি এই ব্যবসাটা করা যায় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটা ভালোভাবে কাটবে। এতে করে যদি মা দুর্গার একটু আশীর্বাদ পাওয়া যায় তাহলে জীবনটা কিন্তু খুব ভালোই কাটবে। পরের দিন সকালবেলা লক্ষ্মী তার স্বামীর সাথে শহরেতে গেল। সে শহরের ওই পাইকারি দোকান থেকে রং বেরঙের চুড়ি কিনল। রং বেরঙের চুড়িগুলো খুবই ঝলমল করছিল। সে সেইগুলোকে বাড়িতে নিয়ে এসে বাড়ির সামনে একটা দোকান খুলে বসে পড়ল। লক্ষ্মী তার চুড়ির ব্যবসা শুরু করার আগে মা দুর্গার কাছে হাত জোর করে প্রার্থনা করতে লাগলো। হে মা দুর্গা, আমি একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছি, আপনি আমাকে আশীর্বাদ করুন। আপনার কৃপাতে নিশ্চয়ই আমরা সফল হব। আপনি শুধু আমার কষ্টকে দূর করে দিন আর আমার পাশে থাকেন। আমার আর কিচ্ছু চাই না মা। লক্ষ্মী প্রতিদিন মা দুর্গার কাছে পুজো দিয়েই তারপরেই কিন্তু তার ব্যবসার দোকান খুলত। গ্রামের সকল মহিলারা ধীরে ধীরে তার দোকানে আসতে শুরু করলো। তাদের পছন্দ মতো চুড়ি কিনে তারা বাড়ি যেত। লক্ষ্মী সকল গ্রাহকদের সাথে খুবই হাসি মুখে কথা বলতো, তাদের সাথে খুব ভালো ব্যবহার করত। এইভাবে কয়েক মাসের মধ্যেই লক্ষ্মীর ব্যবসা বেশ ভালো বৃদ্ধি পেল। এইভাবে লক্ষ্মী প্রতিদিন দোকান বন্ধ করে দেবী দুর্গার সামনে বসে নিজের মনের কথাগুলো বলতেন এবং প্রার্থনা করতেন। এইভাবে তার ব্যবসা খুব ভালোভাবে চলতে শুরু করে, যার কারণে তার জীবনটা সম্পূর্ণভাবে বদলে যায়। ধীরে ধীরে তার উন্নতি এবং ব্যবসার প্রগতি দেখে পাশের বাড়ির মহিলা, যার নাম ছিল সরলা, সে হিংসা করত। সে লক্ষ্মীকে একদমই পছন্দ করতেন না। তার ব্যবসা যে দিনের দিন বৃদ্ধি পাচ্ছে এটা দেখে তার আরও বেশি হিংসা হতো। তার দোকানে আসা সমস্ত গ্রাহককে খুব ভালোভাবে আদর যত্ন সহকারে বোঝাতো। এই লক্ষ্মী এইসব চুড়িগুলো কোথায় থেকে আনছে? ভালোই তো দেখছি খুশিতে রয়েছে, ওর ব্যবসাটা বন্ধ করতেই হবে। সরলা মনে মনে এইরকম চিন্তা করেন। এইরকমই একদিন যখন লক্ষ্মী চুড়ি বিক্রি করছিল, তখন ওই সরলা নামের মহিলা যারা চুড়ি কিনছিল তাদের কাছে এলো। আরে, তোমরা ওর দোকান থেকে চুড়ি কিনছো? জানো না ওর কোনো সন্তান নেই, ও একটা অপায়া মহিলা,
তোমরা যদি ওর দোকান থেকে চুড়ি কেনো তোমাদের পরিবারেও কিন্তু বিপদ নামতে পারে। সরলার এইরকম কথা শুনে লক্ষ্মী খুবই কষ্ট পেল। তার মনে খুবই আঘাত লাগলো। দিদি, আপনি আমার সাথে এমন করছেন কেন? আমিও তো আপনার মতো একটা মানুষ। ভগবান আমার ওপরে দয়া করেছে বলে আজ আমি একটা ব্যবসা করতে পারছি। এই রকম কথা বলে আমাকে কষ্ট দেবেন না দিদি। আমি তোমার কোনো কথাই শুনবো না। সরলা এইভাবে সমস্ত মহিলাদেরকে উস্কে দিয়ে ওখান থেকে চলে গেল। চুড়ি কিনতে আসা সমস্ত গ্রাহকেরা সরলার কথা শুনে ওখান থেকে চুড়ি না কিনেই চলে গেল। কিছুদিনের মধ্যেই লক্ষ্মীর কাছে গ্রামের আর কোনো মহিলা চুড়ি কিনতে এলো না। যেই দোকানে সর্বদা কাস্টমারের ভিড় লেগে থাকতো সেই দোকানে আজ পুরো ফাঁকা, কেউ নেই। সে প্রতিদিন চিন্তা করত দোকান খুলেও বা কি করবে, বিক্রি তো নেই। তার ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছিল। তার ব্যবসা যে বন্ধ হয়ে গেছে এটা তার স্বামীকে কিভাবে বলবে। রামু যখন রাতে বাড়ি এলো তখন তার স্বামীকে কেঁদে কেঁদে সে বলল, কি গো, এটা কি হলো আমার সাথে? আমার ভাগ্যটা এত খারাপ যে এখন আর আমার দোকানে কোনো গ্রাহক আসে না, কেউ আমার কাছ থেকে আর চুড়ি নিয়ে যায় না। আমি কি করব বলো? তার স্ত্রীর কথা শুনে সে খুবই কষ্ট পেল। সে তখন তার স্ত্রীকে সান্ত্বনা দিতে লাগলো। লক্ষ্মী সেই দিন রাতে ভাত খেল না। সে দুর্গা মায়ের মূর্তির সামনে বসে নিজের কষ্টকুণ্ড দুর্গামাকে বলল। কাঁদতে কাঁদতে সে ওখানেই ঘুমিয়ে পড়ল। লক্ষ্মীর এইরকম কষ্ট দেখে দেবী দুর্গার দয়া হলো। এরপর মা দুর্গা স্বপ্নেতে লক্ষ্মীকে দর্শন দিল। মা দুর্গা লক্ষ্মীকে শান্তি এবং প্রেমপূর্বক অভিবাদন করল। লক্ষ্মী, তুমি তো আমার ভক্ত, তুমি এইভাবে কষ্ট পেও না। তোমার দুঃখ কষ্ট দেখে আমারও তো কষ্ট হচ্ছে। তোমার ভক্তিভাব দেখে আমি খুবই প্রসন্ন হয়েছি। আমি তোমাকে প্রচুর ধন সম্পত্তি দেবো, তুমি সেটা দিয়ে একটা বাড়ি তৈরি করো। তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে। সন্তান না হওয়ার কারণে দুঃখ পেও না। আমি তোমাকে সন্তান প্রাপ্তির জন্য আশীর্বাদ করলাম। স্বপ্নতে দেবী দুর্গার এইরকম কথা শুনে লক্ষ্মী অনেক খুশি হলো। লক্ষ্মীর যখন জ্ঞান ফিরল সে তখন দেখল যে তার চোখের সামনে একটা সোনার গয়নার বাক্স। ওই বাক্সের মধ্যে অনেক রত্ন ছিল, তার সাথে সোনার কয়েন এবং অনেক টাকা পয়সা ছিল। সে ওই সোনা দানা এবং টাকা পয়সার দিকে করুণভাবে তাকিয়েছিল। ঠিক ওই সময়ে রামুও বাড়ি ফিরল। সে আশ্চর্য হয়ে লক্ষ্মীকে জিজ্ঞাসা করলো, আরে লক্ষ্মী, এটা কি? এত সোনা দানা টাকা পয়সা এলো কোথা থেকে? তখনই লক্ষ্মী রামুকে সমস্ত ঘটনা খুলে বলল। কিন্তু রামু লক্ষ্মীর এরকম কথা বিশ্বাস করতে পারছিল না। বাক্সতে এত সোনা দানা দেখে সে তো আশ্চর্য হয়ে গেল। তখন দেবী দুর্গা, রামু, আমি এই ধন সম্পত্তি তোমাদের ভক্তি শ্রদ্ধা দেখে দিয়েছি। তোমরা কিন্তু একটা নতুন বাড়ি এবারে তৈরি করতে পারো। আমি তো শুধুমাত্র লক্ষ্মীর ইচ্ছা পূরণ করেছি। এবারে তোমাদের একটা সন্তানও হবে। তোমরা খুব খুশিতে জীবন কাটাবে। তোমাদের মনে আমার প্রতি ভক্তি দেখে আমি খুবই খুশি হয়েছি। দেবী দুর্গার মুখ থেকে এরকম কথা শুনে তাদের খুশির কোনো অন্ত ছিল না। তারা দুজনেই হাত জোড় করে দেবী দুর্গাকে ধন্যবাদ জানালো। সেই দিনের পর থেকে তাদের জীবন সম্পূর্ণভাবে বদলে গেল। দেবী দুর্গার দেওয়া সোনা দানা গয়না দিয়ে তারা একটা সুন্দর বাড়ি তৈরি করলো। কিছুদিনের মধ্যেই লক্ষ্মীর বাড়িতে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। সেই দিনের পর থেকে রামু, লক্ষ্মী এবং তাদের সন্তান সুখে থাকতে লাগলো। তার এরকম হৃদয় বিচরণ ঘটনা গ্রামের সমস্ত লোকেদেরকে একটা শিক্ষা দিল। আপনি যদি কঠোর পরিশ্রম করেন এবং সৎ হন, ভগবান আপনাকে অবশ্যই সাহায্য করবেই করবে।